ওকে, সো আমার সামনে আজকে যে ল্যাপটপটি আছে এটি প্রবাবলি চিপেস্ট 2-in-1 টাচ ডিসপ্লেওয়ালা ল্যাপটপ এবং এটির নাম হচ্ছে BMax, জাস্ট BMax। মানে উইয়ার্ড যে এই বক্সের কোথাও এই ল্যাপটপের মডেলটা লেখা নাই, বক্সের উপরে অ্যাটলিস্ট, পেছনেও নাই, ডানে বামে কোথাও নাই। এনিওয়ে, সো এই ল্যাপটপের মডেলটি হচ্ছে BMax Y11, কারণ এটা 11 ইঞ্চের একটি ল্যাপটপ এবং এটি 2-in-1 মানে 360 ডিগ্রি ফ্লিপ করা যায় এবং এটা টাচ প্যানেলের একটি ল্যাপটপ। সো ডিটেলটা আমরা অবশ্যই জানবো। তার আগে BMax সম্পর্কে একটু কথা বলি। বাই দ্য ওয়ে, তাদের লোগোটি আমার কাছে খুব ভালো লাগছে। আই ডোন্ট নো ইফ ইউ লাইক ইট, বাট আমার কাছে ভালো লেগেছে। সো BMax হচ্ছে চাইনিজ একটি ব্র্যান্ড এবং এই ব্র্যান্ড নিয়ে যদি একটু কথা বলি, আমি এর আগে কখনো নাম শুনি নাই, প্রবাবলি আপনারা অনেকেই শুনেন না এটার নাম। তবে চাইনিজ ব্র্যান্ডগুলো সম্পর্কে আমাদের আগে যে ধারণাটা ছিল যে চায়নার সব ব্র্যান্ডই খারাপ হয়, মানে নতুন হোক পুরনো হোক চাইনিজ প্রোডাক্ট মানেই খারাপ, এখন কিন্তু সেই ধারণাটা কমপ্লিটলি ফ্লিপড হয়ে গিয়েছে। এখন চাইনিজ প্রোডাক্ট মানেই খারাপ না, চাইনিজ অনেক ব্র্যান্ড আছে যেগুলো অনেক ভালো ভালো প্রোডাক্ট তৈরি করছে। সো এই BMaxের ল্যাপটপটি আমি বেশ কয়েকদিন ইউজ করেছি। ইউজ করার পরে আমার যে অভিজ্ঞতাটা হয়েছে ল্যাপটপ সম্পর্কে, কিছু ভালো অভিজ্ঞতা হয়েছে, কিছু খারাপও হয়েছে, দুটোই আপনাদের সাথে শেয়ার করবো এবং আপনারা নিজেরাই জাজ করে নেবেন। তবে আগেই বলে রাখি, এই ল্যাপটপটির দাম হচ্ছে বাংলাদেশে 33,990 টাকা, কিন্তু এটা যদি আমরা ইন্টারন্যাশনাল প্রাইসে দেখি তাহলে $290 মতো আসে, যেটা কনভার্ট করলে অ্যারাউন্ড 25,000 টাকার মতো আসে। সো বাংলাদেশে ব্যাট ট্যাক্স অ্যাড করার পরে কিন্তু দামটা বেড়ে যায়, সেই জন্য এটা 33,990 টাকায় আপনারা পাবেন পিসি হাউসে। সো আমি পিসি হাউসের ওয়েবসাইটের লিঙ্ক, তাদের শপের ঠিকানা এবং ফেসবুক পেজের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আপনারা পিসি হাউসে এই ল্যাপটপটি সহ অন্যান্য পিসি অ্যাক্সেসরিজ, ল্যাপটপ, গ্যাজেটস এবং স্মার্টফোন অ্যাক্সেসরিজ সব কিছুই পেয়ে যাবেন, তাদের সব থেকে ঘুরে আসবেন। শুরুতেই আমরা বক্সের কন্টেন্টগুলো দেখি। প্রথমেই পাচ্ছেন 11 ইঞ্চির সিলভার কালারের এই ল্যাপটপটি, সাথে পাচ্ছেন একটি চার্জার এবং এই চার্জারটি অনেকটা স্মার্টফোনের চার্জারের মতোই। ইন্টারেস্টিংলি এটাতে কোনো প্লাগ নাই, দেখতে পাচ্ছেন, কারণ তারা প্লাগগুলো আলাদাভাবে ইনক্লুড করে দিয়েছে। এখানে টোটাল 3টা টাইপের প্লাগ আছে। দিস ইজ এ ভেরি গুড অ্যাটেনশন টু ডিটেল। সো এই প্লাগটাকে আপনি চার্জারের মধ্যে চাইলেই জাস্ট স্ক্রু করে, মানে স্ক্রু করতে একটু টাইম লাগে, একটু কষ্ট হয়েছে লাগাইতে, তবে লাগানোর পরে একদমই সলিডভাবে লেগে যায় এবং এটা আমার কাছে ভালো লেগেছে যে 3টা টাইপের প্লাগ তারা ইনক্লুড করে দিয়েছে। এরপরে বক্সে এরকম একটি অ্যাডাপ্টার আছে, এটি হচ্ছে মাইক্রো ইউএসবি টু ইউএসবি টাইপ এ, তার মানে এই ল্যাপটপে একটি মাইক্রো ইউএসবি পোর্ট আছে। প্রিটি আনইউজুয়াল। ওকে, সব কিছু সাইডে রেখে আমরা একটু ল্যাপটপটার দিকে তাকাই। সো যেরকমটা বলছিলাম, সিলভার কালারের 11.6 ইঞ্চ ডিসপ্লেওয়ালা একটি ল্যাপটপ এটি, এবং ল্যাপটপের উপরের দিকে BMax লেখা আছে, এখানে সামনের দিকে এটাই ব্র্যান্ডিং, আবার পেছনের দিকে এখানে BMax লেখা আছে। তবে ল্যাপটপের ভেতরে কোথাও কোনো ব্র্যান্ডিং নেই BMaxের, এই জিনিসটা ভালো লেগেছে। ভেতরে একদমই ক্লিন, শুধু উইন্ডোজের একটা লোগো দেওয়া। তবে 11.6 ইঞ্চ ফর্ম ফ্যাক্টরের হলেও এই ল্যাপটপটাতে বেশ হেফটি একটা ওয়েট আছে। এটা 1 কেজি ওজনের। এর কারণ হচ্ছে এটার বডিতে অনেক জায়গাতে মেটাল ইউজ করা হয়েছে, যার ফলে বেশ ভালো রকমের ওয়েট আছে এবং এটা কিন্তু এই ল্যাপটপের ইন হ্যান্ড যে ফিলিংটা আছে, হাতে নিয়ে যে স্টার্ডি একটা ফিলিং পাওয়া যায়, এটা কিন্তু অনেক বেটার করেছে, যার ফলে এটাকে একদমই চিপ লাগে না, হাতে নিয়ে মনে হয় যে এটা এক্সপেন্সিভ একটি ল্যাপটপ, যেটা আমার কাছে ভালো লেগেছে। ফার্দার প্রসিড করার আগে আমরা BMax Y11 ল্যাপটপটার স্পেসিফিকেশনটা একটু দেখে নিই। সো এতে 11.6 ইঞ্চির ফুল এইচডি রেজুলেশনের একটি আইপিএস এলসিডি প্যানেল ইউজ করা হয়েছে, যেটা টাচ ডিসপ্লে। সেই সাথে এটাতে ইন্টেলের সেলেরন প্রসেসর ইউজ করা হয়েছে, ইন্টেল সেলেরন 4100, যেটা 8 জেনারেশনের জেমিনি লেগ চিপসেটের এবং এটা হচ্ছে 4 কোর এবং 4 থ্রেডের। এটাতে 8GB LPDDR4 র্যাম ইউজ করা হয়েছে এবং 256GB SSD ইউজ করা হয়েছে। এটা SATA 3 স্ট্যান্ডার্ডের। এবং যেরকমটা শুরুতেই বলছিলাম, এটি কিন্তু একটি 2-in-1 ডিভাইস, তার মানে এই ল্যাপটপটিকে আপনারা 360 ডিগ্রি ঘোরাতে পারবেন এবং যখনই এই ডিসপ্লেটিকে 360 ডিগ্রি ঘুরিয়ে ফেলবেন তখন কিন্তু এটি ট্যাবলেট মোডে চলে যাবে এবং তখন এটিকে আপনি একটি ট্যাবলেট হিসেবে ইউজ করতে পারবেন। সো ট্যাবলেট মোডে যেহেতু আসলামই, এই মোডটা নিয়ে একটু কথা বলি। কিছুদিন আগে আমি আমার চ্যানেলে অ্যাসুসের একটি রিভিউ করেছিলাম, অ্যাসুস জেনবুক ফ্লিপ এস। সেটার দাম ছিল 1,58,000 টাকা এবং সেই ল্যাপটপটি তো সেম ফিচারটি ছিল, আপনারা 360 ডিগ্রি ঘুরিয়ে ওটাকে ট্যাবলেট মোডে ইউজ করতে পারতেন। সো ওই ফিচারটাই আপনারা এই ল্যাপটপে পাচ্ছেন মাত্র কত, 34,000 টাকায়, 33,990 টাকায়। বাই দ্য ওয়ে, পিসি হাউসে একটা সেল চলছে, যে কারণে এটা আরেকটু কম দামে পাচ্ছেন আপনারা। সো এটা কিন্তু ব্যাপারটা খুবই ভালো লেগেছে আমার কাছে, যে এত এক্সপেন্সিভ একটি ল্যাপটপে এই ফিচারটি আছে। যদিও আরও কম এক্সপেন্সিভ ল্যাপটপে আছে, বাট রিসেন্টলি আমি সিমিলার টাইপের 2টা ল্যাপটপ ইউজ করেছি, যে কারণে আমার কাছে এটা বেশ ইমপ্রেসিভ লেগেছে। তবে শুরুর দিকে ল্যাপটপটি হাতে পাওয়ার পরে যখন আমি এটাকে ট্যাবলেট মোডে নিয়ে গেলাম, আমি দেখলাম যে এটার কিবোর্ড কাজ করছিল, টাচপ্যাড কাজ করছিল। আমি বুঝলাম না যে ইস্যুটা কী ছিল। তারপরে উইন্ডোজটা একটু আপডেট দিলাম, আপডেট দেওয়ার পরে দেখলাম যে ফিক্স হয়ে গিয়েছে, এখন এটা প্রপারলি কাজ করছে। তার মানে যখনই আমরা ট্যাবলেট মোডে যাচ্ছি তখন কিবোর্ড এবং টাচপ্যাড এগুলো কোনো কিছুই কাজ করছে না, শুধুমাত্র এটার যে টাচ ডিসপ্লেটা আছে এটা কাজ করছে, যার ফলে বেশ কনভিনিয়েন্টলি ইউজ করা যায়। তবে অনেক বেশি হেভি হওয়ার ফলে, যেহেতু এটা 1 কেজি ওজনের, সো হাতে নিয়ে ট্যাবলেট মোডে ইউজ করাটা একটু আনকমফোর্টেবল লাগে, কারণ এত ওজন একটা জিনিস আপনি হাতে এভাবে ধরেও রাখতে পারবেন না। সো আলটিমেটলি আপনাকে হয়তো অন্য কোনো ফর্ম ফ্যাক্টরে সুইচ করতে হবে, লাইক এভাবে। এটাকে আমি ক্যালেন্ডার মোড বলি।
সো এই ক্যালেন্ডার মোডে ডেস্কে যেরকম ক্যালেন্ডার থাকে, সো এই ক্যালেন্ডার মোডে রেখে আপনারা হচ্ছে এটাকে ইউজ করতে পারবেন। এই পজিশনটা অ্যাটলিস্ট ভালো লাগবে, খুব একটা ওয়েট আপনার হাতে ফিল হবে না। এর বাইরে ট্যাবলেট মোডটা ভালো লেগেছে, এটার সুইচিংটা খুব একটা সিমলেস ছিল না, এটা একটা জিনিস বলে রাখি, একটু ডিলে হচ্ছিল সুইচ হতে। আমি জানি না এটা উইন্ডোজের ইস্যু কিনা, তবে ফ্লিপ অ্যাসে কিন্তু এই ইস্যুটা আমি পাইনি, মানে ঘোরানোর সাথে সাথে ইনস্ট্যান্টলি ট্যাবলেট মোডে সুইচ হয়ে যাচ্ছিল। এটাতে স্লাইট একটু ডিলে আছে, বা যে ট্রানজিশনটা হয় এটা সিমলেস না। আর এটা যে হিঞ্জটি আছে এটা বেশ ডিউরেবল এবং শক্তপোক্ত মনে হচ্ছে। নর্মালি এরকম চিপ ল্যাপটপগুলোর হিঞ্জ খুব একটা ভালো কোয়ালিটির হয় না। আমি কিছু ল্যাপটপ দেখেছি যেগুলোকে এইভাবে মুভ করলে ঠাস ঠাস শব্দ হয়, এটাতে ওই প্রবলেমটা ছিল না, এই জিনিসটা ভালো লেগেছে। আর যদি ডিসপ্লের কথা বলি এটার, তাহলে এই ডিসপ্লেটি হচ্ছে 11.6 ইঞ্চির একটি টাচ প্যানেল, যেরকমটা বলছিলাম ফুল এইচডি রেজুলেশনের। এটা হচ্ছে একটি আইপিএস এলসিডি প্যানেল এবং ডিসপ্লেটিও খুব একটা চিপ না, মানে যতটা বাজেট অনুসারে আমি যেটা এক্সপেক্ট করেছিলাম আমার এক্সপেকটেশন থেকে বেটার রেজাল্ট এটা দিচ্ছে। কালারগুলো মোটামুটি ঠিকঠাক আছে, ব্রাইটনেসও ইনডোরের জন্য এনাফ। আর এই ডিসপ্লের টাচ রেসপন্সটা খুব একটা ভালো না, মানে স্মার্টফোনে টাচ করলে যেরকম ইনস্ট্যান্ট একটা রেসপন্স পাওয়া যায়, এখানে টাচ করলে সেই ইনস্ট্যান্ট রেসপন্সটা পাওয়া যাচ্ছিল না। তার মানে এই না যে টাচ করলে 1 সেকেন্ড পরে কাজ করবে, মানে ফিলিংটা আর কি, যখন স্মার্টফোন থেকে এটাতে সুইচ করবেন তখন আপনি ফিল করতে পারবেন দের ইজ এ স্লাইট ডিলে, হয়তো বা একদমই মানে মিলি সেকেন্ডের নিচে যদি কিছু থাকে সেই ডিলেটা আপনারা এখানে পাবেন, বাট দেয়ার ইজ এ ডিলে। তবে ডিসপ্লের পাশের বেজেলগুলো খুব একটা ন্যারো না আবার খুব থিকও না, মোটামুটি ঠিকঠাক আছে এবং নিচের দিকে বড় রকমের একটি চিন আছে যেখানে উইন্ডোজের একটি লোগো আছে। বাই দ্য ওয়ে এটার ওয়েবক্যামটা দেওয়া হয়েছে নিচের দিকে ডান পাশে, মানে উইয়ার্ড একটা লোকেশানে। এই লোকেশনটা মানে ওয়েবক্যামের জন্য সবচেয়ে ইনঅ্যাপ্রোপ্রিয়েট, কারণ এখানে ওয়েবক্যাম দিলে ক্যামেরার অ্যাঙ্গেলটা অনেকটা নিচের থেকে হয়, যেটা দেখতে একদমই ভালো লাগে না। সো ওয়েবক্যামের কোয়ালিটিটাও খুব একটা ভালো না, আবার এটার পজিশনও দেওয়া হয়েছে এই কর্নারে, এই জিনিসটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি। আর যেরকমটা বলছিলাম এই ল্যাপটপের বডিটা মেটালের তৈরি, সো এটার যে লিড আছে এই লিডটাও কিন্তু মেটালের তৈরি, যার ফলে এই লিডে বেশ ভালো রকমের একটা ওয়েট এসছে। সো যখন এই ল্যাপটপ মোডে এটা টাচ করে ইউজ করতে যাবেন তখন টাচ করলে স্ক্রিনটা হচ্ছে প্রচুর পরিমাণে এদিক ওদিক দোলে, পাশাপাশি অনেক সময় একটু জোরে টাচ করলে হচ্ছে ল্যাপটপটা নিচ থেকে উপরে উঠে যায়, কিবোর্ডের অংশটুকু উপরে উঠে যায়, যেটা একটু ওয়ের্ড লেগেছে। কারণ নর্মালি আমরা দেখি যে ল্যাপটপের যে নিচের পার্টটা, কিবোর্ডের পার্টটা, এটাতে সব জিনিসপত্র থাকে, এই পার্টটা হেভি থাকে, কিন্তু এই ল্যাপটপের বেলায় দেখা যাচ্ছে যে উপরের যে লিডের পার্টটা সেটার ওয়েট এবং নিচের দিকের ওয়েটটা অনেকটা সিমিলার হয়ে গিয়েছে, যার ফলে এটাকে যখনই টাচ করবেন তখন নিচের দিকে উঠে যায়, আবার বেশ ভালো রকমের একটি ফ্লেক্স আছে যেটা খুব মুভ করে। সো ল্যাপটপ মোডে টাচ করে ইউজ করাটা খুব একটা কমফোর্টেবল মনে হয়নি আমার কাছে, তবে ট্যাবলেট মোডে হলে ঠিকঠাক আছে। বাটনস এবং পোর্টসের বেলায় এই ল্যাপটপটা একটু ডিসঅ্যাপয়েন্টিং, আবার কিছু জিনিস ভালোও দিয়েছে। সো এটা ডান পাশে মাইক্রো এসডি কার্ড স্লট আছে, একটি মাইক্রোফোন আছে, এখানে একটি মাইক্রো ইউএসবি পোর্ট আছে। ওয়েল এই জিনিসটা দেওয়াটা একদমই ঠিক হয় না, এই মাইক্রো ইউএসবির জায়গায় টাইপ সি দেওয়া দরকার ছিল, যদিও টাইপ সি আরেকটা আছে ডান পাশেই, এটা হচ্ছে চার্জিংয়ের জন্য ইউজ করতে পারবেন এবং ডেটা ট্রান্সফারের জন্যও ইউজ হবে, পাশাপাশি একটি মাইক্রো এইচডিএমআই পোর্টও আছে। সো এখানে শুধুমাত্র এই মাইক্রো ইউএসবিটাই কমপ্লেন, এখানে আসলে টাইপ সি দিয়ে দেওয়াটা একদমই জরুরি ছিল। আর বাম পাশে যদি আসি তাহলে এখানে একটি কম্বো অডিও জ্যাক আছে 3.5 মিলিমিটার, এখানে ভলিউম রকার আছে। ল্যাপটপে এটা কিন্তু খুব একটা দেখা যায় না, বাট এটা যেহেতু ট্যাবলেট মোডেও ইউজ করা যায় সেই কারণে তারা এখানে ভলিউম রকারটা দিচ্ছে, এটা দিয়ে আপনারা হচ্ছে ভলিউম কন্ট্রোল করতে পারবেন। অ্যান্ড দেন এখানে পাওয়ার বাটনটা আছে, এটাও স্মার্টফোনের মতো অনেকটা, পাশাপাশি এই পাশেও একটি মাইক্রোফোন আছে, সো ডুয়েল মাইক্রোফোন। এবং এটা স্পিকার গ্রিলটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে, ডান পাশে এবং বাম পাশে দুইটা স্পিকার গ্রিল আছে। এবং শুরুতেই যদি স্পিকারের কোয়ালিটির কথা বলি তাহলে এটা খুব একটা লাউড না, সাউন্ড কোয়ালিটিও আমি খুব একটা ইমপ্রেসিভ বলবো না, মোটামুটি মানের একদমই বিলো অ্যাভারেজ টাইপের সাউন্ড কোয়ালিটি ছিল, কোনো রকম চালিয়ে নিতে পারবেন, তবে আরেকটু লাউড হওয়াটা দরকার ছিল। বাই দ্য ওয়ে যেরকমটা বলছিলাম এটাতে 256 জিবি এসএসডি আছে এবং এই এসএসডিটা আপনারা 512 জিবি পর্যন্ত এক্সপান্ড করতে পারবেন এবং এক্সপানশনের জন্য ডেডিকেটেড একটি স্লট আছে। দিস ইজ মাচ অ্যাপ্রিসিয়েটেড। তবে এটা যেহেতু খুবই লো পাওয়ার একটি ল্যাপটপ, যে কারণে এটার প্রসেসরটিকে কুল করার জন্য ফ্যানের দরকার হয় না, সো এটাতে কোনো ফ্যান ইউজ করা হয় না, শুধু হিটসিঙ্ক ইউজ করা হয়েছে। কিছুটা অ্যাপলের M1 ম্যাকবুক এয়ার টাইপের ফিলিং পাওয়া যাচ্ছে এখানে। এনিওয়ে, সো আমরা যদি ল্যাপটপটি ওপেন করি তাহলে আমরা পারফরমেন্সে যাওয়ার আগে একটু এটার কিবোর্ড এবং টাচপ্যাডটা নিয়ে কথা বলতে চাই। কিবোর্ডের কোয়ালিটিটা আমার কাছে অ্যাভারেজ লেগেছে, বাটনের যে স্পেসিংগুলো আছে এগুলো ঠিকঠাক আছে, তবে ভার্টিক্যালি আমার কাছে একটু বেশি স্পেস হয়ে গিয়েছে বলে মনে হচ্ছে, যে কারণে আমি মাঝে মধ্যে একটু মিসটাইপ করছিলাম। এবং এটার যে বাটনগুলোর ট্রাভেল ডিস্টেন্স এটা ওকে, নট ব্যাড নট গুড, এরকম টেকটাইল একটা ফিল আসে, এই জিনিসটা ভালো লেগেছে। তবে স্পেস বারের যে সাউন্ডটা না, এটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি, কেমন ঝনঝন একটা সাউন্ড করছিল, মানে বাটন প্রেস করলে যেই স্যাটিসফ্যাক্টরি একটা ফিলিং পাওয়া যায় ওই ফিলিংটা এখানে একটু কম ছিল। মানে খুব খারাপ তাও বলবো না, আবার খুব ভালো তাও বলবো না, এই জন্যই বললাম যে অ্যাভারেজ কোয়ালিটির কিবোর্ড এটি। তবে এটা যে টাচপ্যাড আছে এটা আরেকটু বেটার হতে পারতো, যদিও এটাতে মাইক্রোসফটের প্রিসিশন ড্রাইভার আছে, সো সব ধরনের জেস্টার কন্ট্রোল এটাতে আছে, তবে এটা খুব একটা রেসপন্সিভ না এবং মাঝে মধ্যে একটু স্টার্টার করছিল, একদমই আনইউজেবল না, আবার খুব একটা রিলায়েবলও না। তবে নিচের দিকে যে লেফট অ্যান্ড রাইট বাটনগুলো আছে এগুলো বেশ ক্লিকি, বেশ টেকটাইল ফিল দিচ্ছিল, এই জিনিসটা ভালো লেগেছে। এবার চলে আসি পারফরমেন্সে।
যেরকমটা বলছিলাম এটাতে ইন্টেল সেলেরন প্রসেসর ইউজ করা হয়েছে, সেলেরন 4100, যেটাতে ইন্টেল 8 জেনারেশনের জেমিনি লেক চিপসেট আছে এবং এটা হচ্ছে 4 কোর এবং 4 থ্রেডের একটি প্রসেসর, যেটা ক্লক স্পিড হচ্ছে 1.1 GHz। র্যাম আছে 8GB LPDDR4 এবং SSDটি হচ্ছে 256GB। পারফরমেন্স নিয়ে শুরুতেই যদি বলি, এটা দিয়ে কিন্তু হেভি কাজ একদমই করা যাবে না, মানে ভিডিও এডিটিং তো পসিবল না, পাশাপাশি ফটো এডিটিংও খুব একটা পসিবল না, মানে সোললি অফিস ওয়ার্ক, স্টুডেন্টদের কাজ কিংবা মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সের জন্যই কিন্তু এই ল্যাপটপটি তৈরি করা হয়েছে। সো একটা ট্যাবলেট থেকে আপনারা যেরকম পারফরমেন্স এক্সপেক্ট করেন সেরকম পারফরমেন্সটা সেরকম থেকে একটু বেটার পারফরমেন্স এটাতে পাবেন। সো যেরকমটা আমি বলছিলাম হেভি কাজ এটাতে একদমই করা যাবে না, তবে আমি এটাতে অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি প্রিমিয়ার প্রো ইনস্টল দেওয়ার সাহস করেছিলাম। সো ইনস্টল দেওয়ার পরে দেখলাম যে এই দুইটা সফটওয়্যার চলে বাট খুবই স্লো। সো আপনারা মাথার মধ্যে এইটা আইডিয়া রাখেন যে হেভি কাজ করা যাবে না, বাট যদি করতে চান তাহলে খুবই স্লোভাবে আপনারা করতে পারবেন। বাট BMax যেরকম ক্লেম করছে এটাতে খুবই ফাস্ট SSD ইউজ করা হয়েছে, ব্যাপারটা আসলে সেরকম না। এটাতে SATA 3 স্ট্যান্ডার্ডের SSD ইউজ করা হয়েছে M.2 ফর্ম ফ্যাক্টরের, তবে এটা ডেফিনেটলি SSD স্ট্যান্ডার্ডে স্লো হলেও হার্ড ডিস্ক বা HDD থেকে মাছ ফাস্ট। এবার আসে ব্যাটারি ব্যাকআপে। সো এখানেও BMax ক্লেম করছে এটা থেকে 4 ঘন্টা থেকে 8 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। মানে গ্যাপটা বিশাল হয়ে গেল না, 4 ঘন্টা না 8 ঘন্টা। সো আমি আমার ইউজার এক্সপিরিয়েন্স থেকে যেটা পেয়েছি, প্রথম নতুন অবস্থায় এই ল্যাপটপটি অ্যারাউন্ড 5 to 6 আওয়ার্সের মতো ব্যাটারি ব্যাকআপ আমি পাচ্ছিলাম একদমই মডারেট ইউজে। এটা দিয়ে যদিও আমি ইমেল রাইটিং, টাইপ করা বা মাঝে মধ্যে ছোটোখাটো যে গেমগুলো আছে এগুলো একটু খেলেছি, এতে করে এটা মানে 5-6 ঘন্টার মতো লাস্ট করছিল। সো আপনারা যদি আরেকটু হেভি ইউজ করেন, রেগুলার যদি ইউজ করেন তাহলে হয়তো আরেকটু কম পাবেন, বাট অ্যারাউন্ড 5 আওয়ার্স বা 6 আওয়ার্সের মতো ব্যাটারি ব্যাকআপ ধরে রাখতে পারেন, যেটা খুব একটা বেশি না, আবার দামের তুলনায় ঠিকঠাক আছে। তবে বক্সে থাকা চার্জার দিয়ে এটি চার্জ হতে খুব একটা বেশি সময় লাগে না, অ্যারাউন্ড 1 ঘন্টা 50 থেকে 2 ঘন্টার মতো টাইম লাগে এটা ফুল চার্জ হতে। ফাইনালি যদি বলি, এটা বিল্ড কোয়ালিটি খুবই ভালো। এটা আসলে এক্সপেক্ট করিনি যে এই প্রাইসে এত ওয়েল বিল্ড একটি ল্যাপটপ হবে। এটা ডিসপ্লেটি আমার কাছে ভালো লেগেছে, যদিও টাচ রেসপন্সটা আরেকটু ইমপ্রুভ হতে পারতো। এটা যে মাইক্রো ইউএসবি পোর্ট আছে, এখানে টাইপ সি দেওয়া দরকার ছিল। সেই সাথে এটা যে টাচপ্যাড এবং কিবোর্ড আছে এটা আরেকটু ইমপ্রুভ করা যেত এবং স্পিকারের কোয়ালিটিটা আরেকটু বেটার হলে ভালো হতো। এর বাইরে এটার পারফরমেন্সটা ঠিকঠাক ছিল এবং এটার যে 2-in-1 ফর্ম ফ্যাক্টরটা আছে এটাও আমার কাছে ভালো লেগেছে। তবে আপনারা যদি এই 2-in-1 ফর্ম ফ্যাক্টর কিংবা টাচ ডিসপ্লে অথবা এরকম ছোট সাইজের ল্যাপটপ না খুঁজেন, তাহলে আপনাদের জন্য মেইন স্ট্রিমে এই বাজেটে বেশ কিছু ল্যাপটপ আছে হয়তো বা পেয়ে যাবেন, বাট সেগুলোর পারফরমেন্স কিন্তু এটার মতো অত ভালো হবে না। এর একটা রিজন হচ্ছে এটাতে SSD আছে, ওইগুলোতে SSD নেই। পারফরমেন্স অত ভালো না হলেও হয়তো কাছাকাছি হবে, কিন্তু আপনারা যে ফর্ম ফ্যাক্টরটা পাচ্ছেন এটা পাবেন না বা টাচ পাবেন না, কিংবা এটা যে স্মার্ট লুকিং, গুড লুকিং এবং এটা যতটা পোর্টেবল, মেইন স্ট্রিমের সেই ল্যাপটপগুলোতে হয়তো বা এই ফিচারগুলো থাকবে না। সো যারা এরকম পোর্টেবল, গুড লুকিং, স্মার্ট এবং 2-in-1 ফর্ম ফ্যাক্টরের একটি ল্যাপটপ এবং ট্যাবলেট খুঁজছেন, তাদের জন্য এটি ভালো একটি চয়েস। যদিও BMax ব্র্যান্ডটা এখনও পর্যন্ত নতুন, মানে এটা নিয়ে এখনও পর্যন্ত কেউ শিওর না। সো ব্র্যান্ড ভ্যালুটা নিয়ে যদি ইস্যু না থাকে তাহলে আমি বলবো দিস ওয়ান ইজ ফর ইউ। তবে আমি সোফার ইউজ করে যেটা ফিল করেছি, খুব একটা খারাপও না এই ল্যাপটপটি। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।